তাৎক্ষণিক আমরা আমাদের যে আইনি পরামর্শদাতা পুরুষোত্তম রায় বর্মনের সঙ্গে আমরা দেখা করি। উনি বলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা মানা যায় না, তাই জন্য এটার জন্য আমাদের একটা প্রতিবাদপত্র দিতে হবে। আমরা এটা ঠিক করেছি, আগামীকালকে 10টায় আমরা জমায়েত হব, সমস্ত শ্রমিক কর্মচারী জুট মিলের এবং তাদের পরিবারবর্গ জমায়েত হয়ে আমরা আমাদের আবেদনপত্র জমার এটা অভিযান অর্থাৎ একত্রে আমরা মিলেমিশে সবাই গিয়ে আমরা দরখাস্ত করব এবং ম্যানেজমেন্টকে আমরা বাধ্য করব যে এভাবে শ্রমিকদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না, ওয়ার্কিং ক্লাসের মধ্যে ডিভিশন করা যাবে না। সমস্ত শ্রমিক কর্মচারীদেরকেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আদেশ অনুসারে, নির্দেশ অনুসারে সমস্ত বেতন ভাতা, তাদের ন্যায্য পাওনা যা আছে এগুলি মিটিয়ে দিতে হবে। তার জন্য আগামীকালকে আমরা 10টায় জমায়েত দিয়েছি। 11টা থেকে 12টার মধ্যে আমরা মাননীয় এমডির সঙ্গে আমরা দেখা করব এবং প্রত্যেকে আমাদের যে আবেদনপত্র সেটা আমরা এমডির কাছে উপস্থিত করব। তৎসঙ্গে আমরা এমডির সঙ্গে একটা ডেপুটেশনে মিলিত হব। ইতিমধ্যে আমরা এমডিকে জানিয়ে দিয়েছি, আগামীকালকে আমরা ওনাকে আমাদের প্রতিবাদপত্র দিয়ে জানাবো যে আপনি যে নোটিশটা করেছেন এই নোটিশটা সঙ্গতিহীন এবং অসঙ্গতিপূর্ণ। এখানে শুধু এই কথাটাই শেষ নয়, আমরা এই নোটিশে লক্ষ্য করলাম তারা যে সমস্ত কাগজের কথা বলেছেন, আমরা যে আমাদের যে প্রেসনোটের পেছনে আমরা এই কাগজটা, এই মেমোরেন্ডামটা দিয়েছি আপনাদের জানার জন্য, সেই প্রেসনোটে পেছনে যেটা দেওয়া আছে সেখানে দেখবেন সেকেন্ড পেজে যে তারা যে সমস্ত কাগজ জমা দেওয়ার কথা বলেছেন সেইগুলি জুট মিলের যে শ্রমিক কর্মচারী তাদের চাকুরির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানে জুট মিলে যে শ্রমিকরা চাকরি করেছেন তাদের কোনো নথিপত্র বা তার কোনো তথ্যপত্র দেওয়ার কোনো আদেশ সেখানে বলেনি, না বলে যেমন তেমন করে কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য তারা নোটিফিকেশন করেছেন। এটা দেখে আমরা অবাক, আমরা এটা মানতেই পারি না। আমি চাকরি করলাম জুট মিলের মধ্যে, আমরা যারা চাকরিতে ছিলাম জুট মিলের মধ্যে তারা এখন 90%ই জুট মিলের মধ্যে নাই, সবাই অবসর গ্রহণ করেছি। সুতরাং যারা আমরা অবসর গ্রহণ করেছি তাদের তথ্যপত্র তাদের কাছে নাই। তারা যে সমস্ত তথ্যপত্র চেয়েছেন তার মধ্যে আমি কোথায় কাজ করেছি, কোন ডিপার্টমেন্টে কাজ করেছি, আমার পিএফ নাম্বার কত, আমার পেনশনের পিপিও নাম্বার কত, এগুলি উল্লেখ নেই। সাধারণ এটা ওই আধার কার্ড, প্যান কার্ড এগুলি জমা দেওয়ার জন্য বলেছেন। এই আধার কার্ড, প্যান কার্ড দিয়ে আমার চাকরির কোনো যে স্থায়িত্ব বা আমার যে চাকরির যে করেছি তার কোনো নিদর্শন সেখানে প্রকাশ পায় না। ফলে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা এখানে পরিষ্কারভাবে বলেছি যে এইভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে মামলার যে নির্দেশ ব্যতিরেকে যে কাজটা, যেভাবে তারা এই পেমেন্টটা, যে টাকা পয়সা মিটিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আগামীকাল আমরা গণহারে আমরা আমাদের আবেদনপত্র মাননীয় এমডির নিকট আমরা জমা দেব।